বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী, অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলী আজম খান, প্রভাষক মার্কেটিং। আজ আমার আলোচনার বিষয় ভোগ্য পণ্যের শ্রেণীবিভাগ। তার আগে আমি বলে নেব পণ্য কি। যা ভোক্তা বা ক্রেতার অভাব বা প্রয়োজন মিটাইতে পারে তাকে বলা হবে পণ্য। আবার বলছি, যা ভোক্তাদেরকে বা ক্রেতাদেরকে সন্তুষ্ট করতে পারবে বা তাদের চাহিদা মেটাতে পারবে সেটাকে বলা হবে পণ্য। অর্থাৎ যে সমস্ত বস্তুগত জিনিস ক্রেতা বা ভোক্তার অভাব বা চাহিদা পূরণ করতে পারে তাকে বলা হবে পণ্য। এখন এই পণ্যকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এক, ভোগ্য পণ্য। দুই, শিল্প পণ্য। আজ আমার আলোচনার বিষয় ভোগ্য পণ্যের শ্রেণীবিভাগ। তার আগে আমি একটু বলে নিব যে শিল্প পণ্য কি বা ভোগ্য পণ্য কি। যে সমস্ত পণ্য ক্রেতারা সরাসরি ভোগ করতে পারে, ভোগের জন্য কোনো ধরনের প্রক্রিয়াজাতকরণের প্রয়োজন হয় না, তাকে বলা হবে ভোগ্য পণ্য। অর্থাৎ পারিবারিক প্রয়োজনে বা ব্যক্তিগত প্রয়োজনে যে সমস্ত পণ্য ক্রেতা বা ভোক্তা সরাসরি ক্রয় করে সেই সমস্ত পণ্যকে বলা হবে ভোগ্য পণ্য। অপরদিকে শিল্প পণ্য। যে সমস্ত পণ্য ক্রেতা বা ভোক্তা সরাসরি ভোগ করতে পারে না, ভোগের জন্য প্রক্রিয়াজাতকরণের প্রয়োজন হয়, সে ধরনের পণ্যকে বলা হবে শিল্প পণ্য। অর্থাৎ কোনটি ভোগ্য পণ্য কোনটি শিল্প পণ্য তা নির্ভর করবে পণ্যের ব্যবহারের উপর। যেমন আমি বাজার থেকে ডিম ক্রয় করলাম, ডিম ক্রয় করে সরাসরি সেটা রান্না করে খেয়ে ফেললাম, তাহলে এখানে ডিম হলো একটা ভোগ্য পণ্য। আবার এই ডিম দিয়ে যখনই আমি বাণিজ্যিক উদ্দেশ্যে বেকারিতে ব্যবহার করব তখন এই ডিমকে বলা হবে শিল্প পণ্য। অর্থাৎ যে পণ্য আরেকটা পণ্য উৎপাদনের উপকরণ হিসাবে ব্যবহৃত হয় ওই পণ্যকে বলা হবে শিল্প পণ্য। এখন আমি আলোচনা করব ভোগ্য পণ্যের শ্রেণীবিভাগ। এখন এই ভোগ্য পণ্যকে কতগুলি ভাগে ভাগ করা যায়। ক, সুবিধা পণ্য। সুবিধা পণ্য হলো ওই ধরনের একটা ভোগ্য পণ্য যে পণ্য ক্রেতারা নিকটবর্তী কোনো স্থান থেকে সংগ্রহ করতে পারে, কম প্রচেষ্টা লাগে এবং যা তাৎক্ষণিকভাবে ক্রয় করে সেই পণ্যকে বলা হবে কি সুবিধা পণ্য। যেমন চাল, ডাল, বিস্কুট ইত্যাদি ইত্যাদি, এগুলো সবই কি সুবিধা পণ্য। এগুলা ক্রেতাদের ক্রয় করতে তেমন একটা প্রচেষ্টা চালাতে হয় না, আর এগুলা কাছে পাওয়া যায়। আবার যখন প্রয়োজন হয় তখনই ক্রেতারা এটা ক্রয় করে থাকে। তাহলে এ ধরনের পণ্যকে বলা হবে সুবিধা পণ্য। এখন এই সুবিধা পণ্যকে আবার কতগুলি ভাগে ভাগ করা যায়। এক, অত্যাবশ্যকীয় পণ্য। দুই, লোভনীয় পণ্য। তিন, জরুরি পণ্য। চার হলো গৃহে সরবরাহকৃত পণ্য। অত্যাবশ্যকীয় পণ্য ক্রেতা যখন বিশেষ প্রয়োজনে কোনো পণ্য বা সেবা ক্রয় করে থাকে, আর যে পণ্যটা ক্রেতা নিয়মিতভাবে ক্রয় করে থাকে এই পণ্যকে বলা হবে অত্যাবশ্যকীয় পণ্য। অর্থাৎ সুবিধা পণ্যের একটা শ্রেণী বিভাগ হলো কি অত্যাবশ্যকীয় পণ্য। আর এই পণ্যটা ক্রেতারা যখন প্রয়োজন হয় তখনই ক্রয় করে থাকে,
আর এটা ক্রয় করে সাধারণত নিয়মিতভাবে। 2 লোভনীয় পণ্য। লোভনীয় পণ্য হলো যে এমন এক ধরনের ভোগ্য পণ্য যে পণ্য ক্রেতারা লোভের বশীভূত হইয়া বা শখের বশীভূত হইয়া ক্রয় করে থাকে, সেটাকে বলা হবে লোভনীয় পণ্য। আর এই লোভনীয় পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের পূর্ব কোনো পরিকল্পনা থাকে না। সাধারণত এটা দেখা মাত্রই ক্রেতারা কি করে, ক্রয় করে থাকে। যেমন চটপটি, বাদাম, আইসক্রিম, খেলনা, ম্যাগাজিন ইত্যাদি ইত্যাদি, এগুলাকে আমরা বলবো কি, লোভনীয় পণ্য। জরুরি পণ্য। জরুরি ভিত্তিতে এমন অনেক পণ্য আছে যে পণ্যগুলো ক্রেতারা জরুরি ভিত্তিতে ক্রয় করে থাকে। অর্থাৎ এই পণ্যটা যখনই প্রয়োজন হবে তখন এটা তাদেরকে ক্রয় করতে হবে। যেমন কেউ হয়তো প্রাইভেট কার চালায় বা গাড়ি চালায়, হয়তো গাড়ি নষ্ট হয়ে গেল একটা নাট, তাৎক্ষণিকভাবে তাকে ক্রয় করতে হবে। আবার বৃষ্টি নেমেছে, বৃষ্টির সময় ছাতা, এটা তাৎক্ষণিকভাবে আমাকে কি করতে হবে, ক্রয় করতে হবে। আবার কেউ অসুস্থ হয়েছে, তাকে ঔষধ কিনতে হবে অথবা অ্যাম্বুলেন্স লাগবে, এক্ষেত্রে তাহলে এই অ্যাম্বুলেন্স বা ঔষধ এগুলো হলো কি, জরুরি পণ্য। 4 গৃহে সরবরাহকৃত পণ্য। এমন অনেক ভোগ্য পণ্য আছে যে পণ্যগুলো বিক্রেতারা ঘুরে ঘুরে ক্রেতার দ্বারস্থ হয়ে বিক্রি করে থাকে। অর্থাৎ ক্রেতাদের বাসা বাড়িতে গিয়ে এগুলা কি করে, বিক্রি করে থাকে। এই ধরনের পণ্যকে বলা হবে গৃহে সরবরাহকৃত পণ্য। যেমন হইতে পারে তরকারি বা সবজি, অথবা হকাররা যে সমস্ত পণ্য বা সেবা, যে সমস্ত পণ্য বিক্রি করে, এই সব পণ্য হলো গৃহে সরবরাহকৃত পণ্য। খ শপিং পণ্য। শপিং পণ্য হলো যে এক ধরনের ভোগ্য পণ্য। এ পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা পূর্ব থেকে চিন্তা ভাবনা করে, আর এ ধরনের পণ্য ক্রেতারা ঘন ঘন ক্রয় করে না। এ ধরনের পণ্য ক্রয়ের সময় ক্রেতা পণ্যের কোয়ালিটি বা কোয়ান্টিটি বা ফ্যাশন বা স্টাইল, অর্থাৎ একটা পণ্যের যতগুলো বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্যগুলো যথাযথভাবে বিচার বিশ্লেষণ করে যে পণ্য ক্রয় করে থাকে সেটাকে বলা হবে শপিং পণ্য। এখন এই শপিং পণ্য আবার 2 রকম হইতে পারে, একটা হলো ফ্যাশন পণ্য আর একটা হলো সেবা পণ্য। ফ্যাশনের জন্য, এক কথায় ফ্যাশনের জন্য যে পণ্য ক্রয় করা হয় সেটাকে বলা হবে ফ্যাশন পণ্য। আবার সেবা পণ্য, এমন অনেক পণ্য আছে যে পণ্যটা একবার ক্রয় করলে পণ্যটা দীর্ঘস্থায়ী, কিন্তু সেটা পরবর্তীতে ব্যবহারের জন্য সেবার প্রয়োজন হয়, সেটাকে বলা হবে সেবা পণ্য। বিশিষ্ট পণ্য হলো যে আরেক ধরনের ভোগ্য পণ্য, যে ভোগ্য পণ্যটা দেখতে খুবই চমৎকার, উন্নত প্রযুক্তির, আলাদা বৈশিষ্ট্য সম্পূর্ণ এবং যা ক্রয়ের প্রতি ক্রেতাদের বিশেষ একটা আকর্ষণ থাকে, এ ধরনের পণ্যকে বলা হবে কি, বিশেষ পণ্য। তাহলে এটা বিশেষ প্রযুক্তিতে তৈরি, এটা বিশেষ প্রয়োজনের জন্য ক্রেতারা এ ধরনের পণ্য ক্রয় করে থাকে। অর্থাৎ এই বিশিষ্ট পণ্য এবং শপিং পণ্যের মধ্যে মূলত পার্থক্য হলো যে ক্রেতা কোনো একটা পণ্যকে নির্দিষ্ট ব্র্যান্ড যখনই ক্রেতা পছন্দ করবে ওইটাই ওই ক্রেতার নিকট সেটা হলো কি, বিশিষ্ট পণ্য। আবার এই পণ্যটাই অন্যজনের নিকট বিশিষ্ট পণ্য নাও হতে পারে। যেমন আমি এক্স একটা ব্র্যান্ডের পণ্য পছন্দ করি, তাহলে এক্স ব্র্যান্ডের পণ্যই আমার নিকট বিশিষ্ট পণ্য, এইটা অন্যজনের কাছে এটা বিশিষ্ট পণ্য নাও হতে পারে। অর্থাৎ শপিং পণ্য এবং বিশিষ্ট পণ্যের মধ্যে মূল পার্থক্য হলো যে কেউ একটা ব্র্যান্ড পছন্দ করে, আবার ওই ব্র্যান্ডটাই আরেকজন ক্রেতা পছন্দ নাও করতে পারে। এই ধরনের পণ্যকে বলা হবে কি, বিশিষ্ট পণ্য। অযাচিত পণ্য, ইংরেজি হলো আনসোল্ড গুডস। এমন অনেক পণ্য আছে যে সমস্ত পণ্য ক্রেতারা ইতিপূর্বে দেখেনি বা এসব পণ্য সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা নেই বা ধারণা নেই।
অথবা এমন পণ্য আছে যে পণ্যটা ক্রেতারা দেখেছে বা এই পণ্য সম্পর্কে অভিজ্ঞতা আছে, তারপরে এ ধরনের পণ্য ক্রেতারা সাধারণত ক্রয় করতে চায় না। এ ধরনের পণ্যকে বলা হবে অযাচিত পণ্য। আমি বিভিন্ন সময় খাতা মূল্যায়নের সময় দেখেছি যে ছাত্রদের যখন প্রশ্নে থাকে যে অযাচিত পণ্য কি, তখন তারা লেখে যে পণ্যের যাচাই নেই তাকে অযাচিত পণ্য বলে। আসলে এটা ঠিক নয়। অর্থাৎ অযাচিত পণ্য হলো এমন একটা পণ্য যে পণ্য ক্রেতারা ইতিপূর্বে দেখেনি বা দেখলেও যে পণ্য ক্রয় করতে চায় না, এই ধরনের পণ্যকে বলা হবে কি অযাচিত পণ্য বা আনসোল্ড গুডস। এখন এই অযাচিত পণ্য আবার দুই রকম হইতে পারে। একটা নিয়মিত অযাচিত পণ্য আর একটা অনিয়মিত অযাচিত পণ্য। নিয়মিত অযাচিত পণ্য হলো যে পণ্যটা বাজারে অ্যাভেলেবেল আছে কিন্তু এই পণ্যটা ক্রেতারা সহজে ক্রয় করতে চায় না, এই ধরনের পণ্যকে বলা হবে নিয়মিত অযাচিত পণ্য। যেমন জীবন বীমা পলিসি ক্রেতারা সহজে ক্রয় করতে চায় না কিন্তু এটা বাজারে কিন্তু দীর্ঘদিন যাবৎ আছে, কিন্তু এটা সহজে ক্রয় করতে চায় না। তাহলে এই জীবন বীমা পলিসিকে বলা হবে নিয়মিত অযাচিত পণ্য। আর একটা অযাচিত পণ্যের প্রকারভেদ, সেটা হলো অনিয়মিত অযাচিত পণ্য। অর্থাৎ অনিয়মিত পণ্য হলো যে পণ্যটা ইতিপূর্বে বাজারে ছিল না, হঠাৎ করে বা তাৎক্ষণিকভাবে বাজারে এসেছে, এ ধরনের পণ্যকে বলা হবে অনিয়মিত অযাচিত পণ্য। যেমন আমরা বলতে পারি একটা রিন সাবান, নতুন একটা সাবান বাজারে আসলো। এই সাবান সম্পর্কে ক্রেতাদের বা ভোক্তাদের কোনো অভিজ্ঞতা নেই বললেই চলে, নতুনভাবে এটা বাজারে আসছে। দেখা যাবে যে এই নতুন পণ্যটা ক্রেতারা সহজে গ্রহণ করতে চাবে না বা ঝুঁকি নিতে চাবে না, তখন এই ঋণ সাবানকে বলা হবে কি অযাচিত পণ্য। যাক প্রিয় শিক্ষার্থী, আজ আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।